সো গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্যুটে, আমার জীবনের আরও একটা নতুন অধ্যায়। তো আজকে আমার কল টাইম ছিল সকাল 8টায়, বাট এই প্রথমবার আমি একটু পাংচুয়ালিটি ব্রেক করেছি, মানে আমি 8:10 পৌঁছেছি। কোনোদিন আমি এই জিনিসটা করি না, বাট আজকে আমার একটু লেট হয়ে গেছিলো। তারপরে গিয়ে দেখি সবই চেনা মানুষ। 21-22 হবে মনে হয়। হ্যাঁ, খাদিজা দিদি বলে সবাই, খাদিজা ম্যাম বলে। আমাদের কাছে ওই ও কিন্তু খাদিজা একদম ম্যাম বলে দিদি বলে, তাই তো? কোথাও ছাড়বি না কিন্তু। না ও সরি, দেখতেই পাইনি। এক্সপেরিয়েন্স আছে। তো এসে আমি বসে পড়েছিলাম মেকআপ করতে। তো মেকআপ করতে করতে সবাই মিলে প্রচুর গল্প টল্প করছিলাম, তারপরে কার সাথে কবে শ্যুট করেছিলাম সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল। তো আর এই হচ্ছে আমার ফার্স্ট লুক। তো আমি তো রেডি হয়ে নিয়ে আমি এখানে পড়ছিলাম স্ক্রিপ্ট পড়তে পড়তে দেখলাম এখানে আবার নারকল দিয়ে গেল, মানে ওই শ্যুট শুরু হওয়ার আগে একটু পুজো করছিলেন আমাদের ডিরেক্টর। ফার্স্ট শটের পরে আবার চলে এসেছি আমি ড্রেস চেঞ্জ করে, আবার মেকআপ চেঞ্জ করতে, কারণ এইবার আমি পুরো ডিটেকটিভের লুক নিয়ে নিয়েছি। তো ফার্স্ট শট ছিল বাড়িতে, তো বাড়িতে একটা ক্যাজুয়াল ড্রেসই পরেছিলাম তাই, আর এখন এবার ডিটেকটিভের ড্রেস পরে নিলাম আর সেই মতোই মেকআপ টেকআপ করে নিয়েছি। রেডি তো হয়ে গেছি, বাট আমার শটে এখনও টাইম আছে, তাই আর কি মেকআপ রুমেতেই বসেছিলাম, সবার সাথে আবার গল্প করছিলাম। দেন আমাকে শটের জন্য ডাকলো, তো শটটা দিলাম। এখানে বিটিএস নেওয়ার মতো তেমন কেউই ছিল না, তাই খুব একটা বিটিএস নিতে পারিনি। তারপরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, লাঞ্চ করেছি 3টের সময়। আর লাঞ্চ করার পরেই দেখো ঘুম পেয়ে যায়। আমি মেকআপ রুমে এসে একটু ল্যাদ খাচ্ছিলাম। তো দেন তারপরে আবার আমাকে সেটে ডাকা হলো, তো সেটে আবার চলে এসেছি। দেখো এখানেও সবাই কেটে নিয়ে ল্যাদ খাচ্ছে, আর এদিকে সেটটা রেডি হচ্ছে আর কি। দেন আমি আবার চেঞ্জ করে নিয়েছি, মানে ফার্স্ট সিনে যে ড্রেসটা পরেছিলাম সেটাই আবার পরতে হলো, কারণ আবার বাড়ির একটা সিন আছে। তো এখানে আছে আমার মায়ের সাথে আমার সিন। আমাদের ডিরেক্টর স্যার আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে কি শটটা দিতে হবে না হবে, কোথায় কি থাকবে। লোক এদিকে একবার দেখিস। আর তা না হলে পরে একটা কাজ কর, তুই কিছু জামা কাপড় নিয়ে এইদিকে থাক, তাহলে আমরা না এইটা ওটা দেখাতে পারবো। মানে একদিকে এইটা নেড়া, এদিকে একটা বন্ধ থাকবি, নেড়া বন্ধ। হ্যাঁ যাবো। রোল ক্যামেরা, রোলিং অ্যাকশন। দ্রৌপদী কি রে, এখনো গোছানো হয়নি? কখন ট্রেন তোর? উফ মা, এত চিন্তা করো না তো। ট্রেন সে বিকেল 4টের সময়। ওখানে গিয়ে খুব সাবধানে থাকবি, ঠিক সময় মতো খাবি। তোর জন্য না আমার খুব চিন্তা হচ্ছে, এত দূরে যাচ্ছিস। কাটছি দিদি। ইয়ে, ভেটা! ফাইনালি প্যাক আপ, একটু চা খেয়ে বেরিয়ে